গরুর মাংস রান্না করার অন্যভাবে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন, এমনভাবে গরুর মাংস রান্না করলে খুবই সুস্বাদু হয়। এজন্য আমি কিছু গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটি টমেটো। এই টমেটোর কারণে মাংসের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে আর গ্রেভিটাও অনেক সুন্দর হবে। তারপর 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, আর সামান্য ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলাকে এখন সুন্দর করে মাখিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। তারপর চলে আসব মেন রান্নার প্রসেসিংয়ে। চলে আসলাম কড়াইয়ে। এখন আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ নিয়ে একটি কড়াই তেল গরম করে নিয়েছি। গরম তেলের পরে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মাখিয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিব। তারপরে এগুলো সুন্দর করে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে ঢেকে দিব। এভাবে আমি অনেকক্ষণ ধরে, দেখুন কত পানি বেড়েছে মাংসের। এই পানিতে আমার কষানো হয়ে যাবে। তারপরও আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। এই পানিটা শুকিয়ে গেলে এভাবে আমি নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে রান্না করব। এখন আমার এই পানিটা শুকিয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে আমার এই পানিটা যখন শুকিয়ে আসবে, তখন আমি পুনরায় ঝোলের জন্য পানি দিব। আমি পানিটা আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। গরম পানি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ঠান্ডা নর্মাল টেম্পারেচারে পানি দিলে সেই স্বাদটা আসলে যে কোনো তরকারিরই আসে না। আমি সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর মাংসটা কিন্তু এই 2 বার পানি দিয়ে কষানোর কারণে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারের কোনো প্রয়োজনই নাই। এবার আমি এ পর্যায়ে 4-5 মিনিট দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আনোর পরে তারপরে যে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস, হয়ে গেল আমার মাংস রান্না। এভাবে মাংস রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু